পাকিস্তানের খুব ফেমাস একটা ডেজার্ট হচ্ছে শিরখুরমা। এটার স্বাদ মুখে লেগে থাকার মতো এবং বানানো যায় এত ইজি। শুধু ঈদ না, আমি তো সারা বছরই বানাই। খুব কম সময়ে বানানো যায় বলে এত রিচ আর ক্রিমি হয় এই ডেজার্টটা। সবাই পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম ঈদে। তো লেটস গেট স্টার্টেড। এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নাটা কিন্তু ঘিতেই করতে হবে। তো কিছু নাটস দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খেজুর। এটা মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ভাজতে হবে। কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। জাস্ট কয়েক মিনিট আমি এটাকে সটে করেছি। এখন আরেকটা পাত্রে, যেই পাত্রে আমি ফাইনাল শিরখুরমাটা রান্না করব, সেই পাত্রে দিয়ে দিচ্ছি ঘি। এখন দিয়ে দিচ্ছি সেমাই। তো আমি ২ কাপ সেমাই আজকে ব্যবহার করছি। সেমাইটাকেও খুব হালকা আঁচে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এই তো ভাজা শেষ হয়ে গেছে। খেয়াল রাখবেন খুব বেশি ভাজা যাবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই সময়টাতে ২ লিটার দুধ। তো ২ কাপের জন্য ২ কাপ সেমাইয়ের জন্য দিয়েছি ২ লিটার দুধ। আর আমি ২.৫ লিটার দুধকে ২ লিটার করেছি, একটু ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অল্পই দিবেন, কারণ পরে আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করব। তো সেমাইটাকে মিডিয়াম টু লো আঁচে ১০ মিনিট রান্না করতে হবে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা যেই খেজুর, কিশমিশ, বাদাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করব। এবার দিয়ে দিব ১ কাপ কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, তাহলে ক্রিমি ব্যাপারটা আসবে এবং স্বাদটা আসবে। আর শিরখুরমাতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হয়। এখন আর বেশি রান্না করা যাবে না। যদি এরকম কনসিস্টেন্সিতে নামান তাহলে ঠিক হবে, না হলে একেবারে দলা পেকে পুডিং এর মতো হয়ে যাবে। সো এটাই হচ্ছে আজকে আমার রেসিপি ছিল। বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।